নমস্কার। আমরা শুরু করছি বিষ্ণুপুর অনুষ্কার থেকে। আজকে আপনাদেরকে দেখিয়ে নেব আমরা কিছু ঘিচা প্রিন্ট প্লাস কেটা তসর বা কেটিয়া তসর বলে একটা শাড়ি হয়, সেই কিছু শাড়ি আপনার। আমি শুরুই করেছি ঘিচা তসর প্রিন্ট শাড়ি নিয়ে। প্রথম শাড়িটা রয়েছে আমার 109 নাম্বার 109, হ্যাঁ 109 শাড়িটা দেখাবো। শাড়ির আঁচল পোর্শন হচ্ছে একটা রানী বা পিঙ্ক কম্বিনেশন বেস করে, তার উপরে প্রিন্ট করা আছে। তার পরবর্তী আপনাদেরকে বডি বেসটা দেখে নেব, অর্থাৎ শাড়িটার যে মূল বডি বেস থাকছে সেই বডি বেসটাতে তিনটে কালার শেড রয়েছে। পুরো ওভারঅল কালার শেড এই শাড়িটার মধ্যে তিনটে শেড থাকছে, এবং সাথে আপনারা পাবেন এই শাড়িটাতে ঠিক আঁচলের সাথে কম্পেয়ার করে বা আঁচলের কালারে মেল করে একটা ব্ল্যাক পিস পোর্শন। অর্থাৎ এই শাড়িটাতে 109 নাম্বার শাড়িটাতে এরকম একটা কোয়ালিটির প্রিন্টের থাকবে। এরপর বলে নেব শাড়িটা কি। ঘিচা বলতে আপনারা অনেকেই জানেন, কিন্তু যেহেতু আমরা শুরু করছি প্রথম শাড়িটা আপনাকে দেখিয়ে নেব। তসর সুতোর যে মোটা থিকনেস যুক্ত যে সূত্র বের হয়, সেই সূত্র দিয়ে এই থানটা প্রসেসিং হয়ে থাকে। স্বাভাবিকভাবে এই থানটাতে আপনার হালকা একটুকু জাল বা একটু অল্প একটুকু এরকম গ্যাপ গ্যাপ মনে হতে পারে আপনাদের কাছে, কিন্তু ব্যাপারটা এটা বুনন প্রসেসের মধ্যে এটা হয়। এটা ছাড়া এই ঘিচা সূত্রটা বা তস সূত্রটা বোনা সম্ভব নয়। কারণ তসর সুতোর থেকে বা তসর গুটি থেকে দুটো কোয়ালিটি সুতো বের হয়। একটা হয় ফাইন তসর, যেটা খুব কস্টলি হয়ে থাকে স্বাভাবিকভাবে। এই শাড়িগুলোর প্রাইস যেহেতু অল্প প্রাইসের মধ্যে থাকে এবং মোটা সুতো রয়েছে বোনা হয়েছে বলে এই শাড়ির দাম স্বাভাবিকভাবে কম হয়, কিন্তু বেশ ভালো মানের শাড়ি এবং কোয়ালিটিপূর্ণ 100% সিলমার প্রেস শাড়ি। অর্থাৎ যেহেতু অথেন্টিক গুটি পোকা তসর পোকার থেকে সুতো বের হয়ে থাকে এবং সেখানেই সুতো বুনিয়ে প্রসেস করে থান তৈরি করা হয়ে থাকে। এবং তার সাথে কি পাবো আমরা, এই শাড়িটা বুনন প্রসেস একটা জরিপার প্রসেস হয়ে থাকে, একটা গোল্ডেন জরিপার প্রসেস। তার পরবর্তী বিভিন্নভাবে প্রিন্টগুলো বানিয়ে নেওয়া হয়। অর্থাৎ আলটিমেট শাড়িটা হচ্ছে তসর বা ঘিচা তসর, আপনারা যাই বলেন না কেন, একটা পরিচিত প্রোডাক্ট এবং একটা ভালো মানের প্রোডাক্ট, এবং বর্তমানে এই প্রাইসটাও খুব একটা রিজনেবল থাকছে। 3100, 3100 দাম থাকছে। আমি এর কিছু কালার পার্ট আপনাদের কাছে দেখিয়ে নেব, অর্থাৎ বিভিন্ন প্রিন্ট বিভিন্ন শাড়ির কালার, সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো। আমি শুরু করছি 109 নাম্বার দিয়ে, নেক্সট 110 নাম্বার শাড়িটা রাখছি আপনাদের কাছে। এখানে দেখুন আঁচল পোর্শনে জাস্ট ফ্রুটের রেডের উপরে বেশ করে, এবং এই শাড়ি আর একটা বিশেষত্ব থাকবে যে এই শাড়িটার বুনন টেক্সচারের মধ্যে এলিমেন্টের রাফ থিকনেস বা একটা বুনন টেক্সচার প্রসেস আপনারা পাবেন, যেটা শাড়িতে কিন্তু একটু অন্যরকম লুক তৈরি হয়ে থাকে। একটা রেড আঁচল থাকছে, একটা অল্প বিস্তর জরি প্রসেস, একটা ডিজাইন বানিয়ে নেওয়া হয়েছে। বাদ বাকি পুরো শাড়িটাতে এখানে যে প্রিন্টিংটা প্রসেস করেছে ঠিক এইভাবে, অর্থাৎ শুধুমাত্র পাড়ের পোর্শনটাকে বা স্কার্ট পাড় দিয়ে শাড়ির পাড়টাকে সাজিয়ে নেওয়া হয়েছে। এবং আমরা লক্ষণীয়ভাবে দেখছেন আপনারা, একটা গোল্ডেনের উপরে রেড বর্ডার করে একটা পাড় প্রসেস বানিয়ে নিয়ে আছে। অর্থাৎ এরকম একটা পাড় থাকছে, ব্ল্যাকের উপরে বেশ করে মাল্টি কালার ফ্লোরাল প্রিন্ট দিয়ে স্কার্ট পাড় অংশটাকে সাজিয়ে তোলা আছে। অর্থাৎ পুরো শাড়িটা আপনারা ঠিক এই প্রসেস ধরে পাবেন। একটা রেড কালারের ব্ল্যাক পিস অংশ থাকবে, এই থাকলো শাড়ির ব্ল্যাক পিস অংশ। ঘিচা প্রিন্টেড প্রোডাক্ট নাম্বার হচ্ছে 111 নাম্বার 111, শাড়িটার কোড নাম্বার। এখানে কালারটা রয়েছে ন্যাচারাল তসরের বা ঘিচার যে কালারটা হয়ে থাকে সেই কালারটা থাকছে বেস কালারের মধ্যে। শুধু আঁচল এবং পাড় দুটোতে আপনারা কন্ট্রাস্ট ব্ল্যাক কালারের উপরে বেস করে তারপরে প্রিন্টিং করে নেওয়া হয়েছে শাড়ির আঁচল অংশ। আর এই থাকলো শাড়ির বডি পোর্শন, অর্থাৎ ব্লক প্রিন্ট বানানো হয়েছে ঘিচা তসরের উপরে বেস করে। জরি পাড় দেখছেন আপনারা, যেটা ব্ল্যাকের উপরে বেসটা রয়েছে, এরকম সুন্দর ব্লক দেওয়া হয়েছে। এবং নিচের পোর্শন বা পাড়ের যে অংশ রয়েছে সেখানে বেশ কাট পাড় দিয়ে বেশ চড়া হবে একটা পাড় বানিয়ে নেওয়া আছে। ওভারঅল এরম প্রসেসের প্রিন্টিং থাকছে, সাথে একটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া রয়েছে। শাড়ি নাম্বার হচ্ছে 112। আইটেম হচ্ছে ঘিচা প্রিন্ট। ট্র্যাডিশনাল শাড়ির মধ্যে এরকম একটা শাড়ি, বিশেষ করে একটা স্বল্প প্রাইসের মধ্যে বেশ ভালো মানের প্রোডাক্ট। শাড়ির আঁচল অংশ হতে পারে প্রিন্ট, কিন্তু ম্যাটেরিয়ালসটা যেহেতু তসর ম্যাটেরিয়ালসের বেশ করে হচ্ছে, তাই সেই ক্ষেত্রে
একটা ভালো কোয়ালিটি শাড়ি আপনারা এটাকে বলতে পারেন। বাকি পুরো শাড়িটার প্রিন্ট করেছে ঠিক এভাবে। প্রিন্টিং এর মধ্যে বেশ সুন্দর এক্সক্লুসিভ ব্যাপার রয়েছে, অর্থাৎ ন্যাচারাল কালারটা রাখা হয়েছে। এই থাকলো পুরো শাড়িটার এরকম পাতা পাতা প্রিন্ট রয়েছে, এবং কন্ট্রাস্ট করে দেখছেন একটা গোল্ডেন জরি বেস রয়েছে, রেড কন্ট্রাস্টের উপর বেস করে পাড়টা বানানো আছে। পুরো শাড়িটা প্রিন্ট একটা লাল কালারের ব্ল্যাক পিস বা রেডিশ একটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া রয়েছে। শাড়ি নাম্বার থাকবে 113 নাম্বার। ন্যাচারাল তসর বা ন্যাচারাল ঘিচা তারকে বেশ করে ব্রাউন কন্ট্রাস্ট পাড় বা ব্রাউন কন্ট্রাস্ট আঁচল দিয়ে প্রিন্টিংটা রয়েছে। আঁচল পোর্শনটা একদম সিম্পলি আঁচল, একটা জাস্ট ব্রাউন কালার থাকছে ঘিচা বেসের উপরে, এবং তিনটে এভাবে সরু করে জরিস টাইপ আঁচলটাতে বানানো আছে। বাদ বাকি আমরা সাইডটাতে ঠিক এরম ফ্লোরাল স্টাইলে বুটির ব্লক রয়েছে সাইডটাতে। এরপরে সুন্দর একটা ব্রাউন টেক্সচার আপনারা লক্ষ্য করছেন, এবং কন্ট্রাস্ট করে এরম পাড় দেওয়া রয়েছে ব্রাউন শেডের উপরে, এবং জরি বেস পাড়। পুরো শাড়িটা ওভারঅল এরম একটা ব্লক থাকবে, কমপ্লিট ব্লক এই শাড়িতে। সাথে থাকছে একটা ব্রাউন শেডের ব্ল্যাক পিস পোর্শন। প্রাইস থাকবে 3100, 3100। শাড়ি নাম্বার হচ্ছে 114 নাম্বার কোড। ঘিচার উপরে প্রিন্ট, আঁচলটা চারকোল বা অ্যাশ সেই কালারের উপর রয়েছে। অফ হোয়াইট দিয়ে প্রিন্টিং প্রসেস রয়েছে, ব্লক রয়েছে। আঁচলের পাশাপাশি পুরো শাড়িটাতে এরকম একটা রেডিশ বডির উপর বেশ করে ব্ল্যাক দিয়ে প্রিন্টিংটা প্রসেস রয়েছে। এরকম সুন্দর একটা কোয়ালিটিপূর্ণ প্রিন্ট থাকছে। পুরো শাড়িতে এই প্রিন্ট থাকবে, সাথে একটা ব্ল্যাক বা অ্যাশ বা চারকোল এরকম একটা কালারের উপরে বেশ করে একটা ব্ল্যাক পিস পোর্শন দেওয়া রয়েছে। শাড়ি নাম্বার হচ্ছে 115 নাম্বার, 115 শাড়িটার কোড নাম্বার। প্রাইস 3100। ব্লু শেড, স্কাই এবং ব্লু এই দুটো স্টাইপ করে আঁচলটাকে সাজানো আছে। সাথে রয়েছে হালকা করে একটা জরি স্টাইপ। আঁচলের পাশাপাশি পুরো শাড়িটাতে এরকম সুন্দর একটা পার কন্ট্রাস্ট বা দুটো পাশে স্কার্ট পার দিয়ে সাজানো আছে। বডি বেসটা রয়েছে এরকম একটা ন্যাচারাল টেক্সচার উপরে। ব্ল্যাক পিস পোর্শন, একটা ব্লু শেডের ব্ল্যাক পিস পোর্শন দেওয়া রয়েছে। শাড়ি নাম্বার থাকবে 116, 116 নাম্বার। শাড়ির আঁচল, শাড়ির বডি পোর্শন, ওভারঅল ব্লক ঠিক এইভাবে স্কার্ট পার দিয়ে শাড়িটা প্রসেসিং থাকছে। বিপি অংশ তসর ব্ল্যাক, স্বাভাবিকভাবেই তসর ব্ল্যাকটা একটুকু ম্যাট ফিনিশিং হয়ে থাকে, হয়তো কুচকুচে ব্ল্যাকটা হয় না, যার জন্য এটাকে আমরা অনেক সময়তে আমরা চারকোল কালার বলেও আমরা শাড়ি কালারটাকে আমরা পরিচিত হয়ে দিই আমরা। শাড়ি নাম্বার থাকছে 117 নাম্বার। শাড়ির আঁচল পোর্শন, বাদ বাকি পুরো শাড়িটাতে কলমকারি স্টাইলে এভাবে প্রিন্টটা বানানো আছে, অর্থাৎ মাল্টি কালার দিয়ে খুব সুন্দর করে এভাবে পুরো শাড়িটার প্রিন্ট রয়েছে। কন্ট্রাস্ট করে একটা পাড় পাচ্ছেন রানী কালার উপরে, সেটাতে জরি প্রসেস করা আছে। ওভারঅল পুরো শাড়ি বিপি অংশ রানী কন্ট্রাস্টের উপর থাকবে। এই থাকছে শাড়ির ব্ল্যাক পিস পোর্শন। শাড়ি নাম্বার হচ্ছে 118। জাস্ট আঁচল কন্ট্রাস্ট রানী কালার, এবং পার কন্ট্রাস্টটা হচ্ছে রানীর সাথে জরি বোনা। এই থাকছে শাড়ির আঁচল, আর এই থাকছে পুরো শাড়ির গা। খুব সিম্পল প্রিন্ট, মাল্টি কালার ফ্লোরাল প্রিন্ট। বডি বেসটা হচ্ছে ডার্ক সি গ্রিন কালার,
পুরো শাড়িতে এই প্রিন্ট থাকবে, সাথে থাকবে ব্ল্যাক পিস পোর্শন। ওভারঅল পুরো শাড়িটা আমরা দেখে নিচ্ছি আপনাদেরকে। এই হলো পুরো কমপ্লিট শাড়ি। শাড়ি নাম্বার হচ্ছে 119 নাম্বার। প্রাইস রইল শাড়িগুলো 3100। স্কাই কালার বা তুতে কালারের একটা আঁচল, জাস্ট একদম প্লেন আঁচল, শুধুমাত্র অল্প করে জরি প্রসেস টাইপ বোনা আছে। বাদ বাকি পুরো শাড়িটাতে আপনার এরকম মাল্টি কালার ফ্লোরাল প্রিন্ট থাকবে, কালারফুল প্রিন্ট। ওভারঅল প্রিন্ট থাকছে ব্ল্যাক পোর্শন স্কাই বা তুতের উপর রয়েছে। শাড়ি নাম্বার হচ্ছে 120 নাম্বার। ডার্ক গ্রিন বা বটল গ্রিন কালারের উপরে বেশ করে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিংটা মেনশন করেছে। জাস্ট 3টে জরি টাইপ সব থানেতেই বোনা হয়, এবং শাড়িটাতে বডি পোর্শনটাতে ঠিক এই প্রিন্ট করেছে। অর্থাৎ কালারটাকে 3টে কালার করা হয়েছে, অরেঞ্জ, শ্যাওলা গ্রিন, ডার্ক বটল গ্রিন, 3টে শেড রয়েছে, এবং পাতা স্টাইলে প্রিন্ট করেছে পুরো বডিটাকে। কমপ্লিট পুরো প্রিন্ট থাকছে পুরো শাড়িতে। এরকম একটা বটল গ্রিন শেডের ব্ল্যাক পিস পোর্শন, এবং শাড়িটার বুনন টেক্সচারটা আপনারা দেখে নিন। এই থাকলো শাড়িটা, একটা বুনন সারফেস বা একটা বুনন টেক্সচার এরকম থাকবে, কারণ শাড়িটা হচ্ছে তসরের মোটা সুতো দিয়ে তৈরি, যেটাকে আমরা ঘিচা বলছি, তাই ঘিচা প্রিন্ট নামে শাড়িটা পরিচিত। এই ঘিচা প্রিন্টের লাস্ট শাড়িটা শো করার পরবর্তী আপনাদেরকে আজকে একটা আরেকটু বেস্ট মানের, ভালো মানের একটা কোয়ালিটি তসর শাড়ির উপরই থাকবে, যেটাকে আমরা আমাদের ভাষাতে কেটা তসর বলছি। শাড়ির আঁচল পোর্শন, এই হলো শাড়ির বডি পোর্শন, অর্থাৎ ফ্লোরাল বুটি বা ব্লক রয়েছে। কালারটা রয়েছে কিছু ন্যাচারাল তসর কালারের উপরে রয়েছে। এই জায়গাতে ভালো করে বোঝা যায় লাইট কালারের মধ্যে বুনন টেক্সচারটা খুব বেশি বোঝা যায়। এরকম সুন্দর একটা বুনন টেক্সচার রয়েছে। ওভারঅল কমপ্লিট বডিতে ব্লক থাকছে, ব্রাউন শেডের ব্ল্যাক পিস পোর্শন থাকলো। শাড়িগুলোর দাম রইল 3100 টাকা। আমরা অল্প সংখ্যায় কিছু ঘেঁচা প্রিন্ট শাড়ি আপনাদেরকে দেখিয়ে নিলাম। পরবর্তী আপনাদেরকে আজকে যে আমরা কেটিয়া প্রিন্ট বলছি বা কেটা তসর প্রিন্ট বলছি, আলটিমেট তসর প্রিন্ট বা কেটা প্রিন্ট বা ঘিচা প্রিন্ট তিনটেই কিন্তু একই জাতের বা একই গোত্রের উপর বেশ করে হয়। শুধুমাত্র কোয়ালিটির বেশ করে বিভিন্ন নামে বা বিভিন্ন ডাকে শাড়িগুলোকে মানুষের কাছে পরিচিত। বেশ করে কেটাটা পরিচিত শার্ট পাঞ্জাবি বা ড্রেস মেটেরিয়ালসের থানের জন্য কেটা থান বলে পরিচিত বেশি। কেটা থানটা আর কিছু না, আমি আগের যে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম যেটা ঘিচা থান বললাম, অর্থাৎ সুতোটা মোটা অংশ ছিল, এখানেও সুতোর মোটা অংশই থাকবে, এবং সেই তসরগুলির থেকে সুতোটা বের হয়েছে। এখানে কি হয়েছে, শাড়িটা যেহেতু ড্রেস মেটেরিয়ালসের জন্য আমরা তৈরি করি এই আইটেমের ক্ষেত্রে, অর্থাৎ আরো মজবুতি, আরো কোয়ালিটি, আরো বেটার, প্রাইসের ডিফারেন্স থাকবে। এবং কেটা কথাটা বলা হয় কারণ তসর সুতোর থেকে যে লাথা বের হয়ে থাকে, অর্থাৎ প্রথম দিকে যেটা তুলোর মতন ব্যাপার তৈরি হয়ে থাকে, সেটাকে আগের দিনে মানুষ একটা কাটনি বা একটা কাটা বা সূত্রকে তৈরি করার যে প্রসেস, সেটা কেটে কেটে করা হতো। এর থেকেই একটা নাম প্রচলিত হয়ে এসছে একদম আমাদের সহজা ভাষায়, বা আমাদের বাংলায় তো অনেক রকম ভাষা থাকে, হ্যাঁ, সেটা কেটে বলা হয়। অর্থাৎ মূল্যি বা মেনলি তসর উপরে বেসটা রয়েছে, এবং তসর দিয়ে ধানটা প্রসেসিং রয়েছে। কিন্তু আগের ঘিচা তসরগুলোর থেকে এই কেটিয়া তসরটা হচ্ছে আরো বেটার, আরো কোয়ালিটি, এবং থানটার দামও বেশি, তার জন্য প্রাইসটাও বেশি। এখানে কিন্তু কোনো জরিপার প্রসেস থাকছে না, শুধু কেটা থান। আমি একটা কেটা ন্যাচারাল থান আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, যেটা আমার প্রোডাকশন রয়েছে ড্রেস মেটেরিয়ালসের জন্য, কিন্তু এইগুলো প্রোডাকশন হচ্ছে আলটিমেট শাড়ির জন্য বহা রয়েছে। একটা কেটা থান দেড় একটা রোবার কেটা থান, একটা কেটিয়া থানটা খুব মজবুতি হয়ে থাকে, বিশেষ করে পাঞ্জাবি ড্রেস মেটেরিয়ালসের জন্য খুব উপযুক্ত, কিন্তু শাড়ির জন্য তো অতটা উপযুক্ত করা সম্ভব নয়, সেক্ষেত্রে হয়তো অনেক কস্টলি হতে পারে। এই হচ্ছে কেটা টেক্সচারের বুনন প্রসেস। এটাও কিন্তু তসর, আপনারা দেখছেন এরকম সুন্দর একটা বুনন প্রসেস, এবং শুধু থিকনেসটা দেখলে হয়তো বুঝতে পারবেন
এরকম একটা শুদ্ধ থিকনেস তৈরি হয়ে থাকে, বেশ মোটা। এটা যেহেতু ড্রেস মেটেরিয়ালের জন্য 36 বহরের তৈরি হয়ে থাকে, বেশ ঘন মজবুতি কাপি করা হয়ে থাকে। কিন্তু যেহেতু শাড়িটা করা হয়েছে, শাড়িটার বহর হচ্ছে 44, সেক্ষেত্রে এখানে হয়তো এত মোটা হবে না, কিন্তু যথেষ্ট কোয়ালিটি রয়েছে এই থানটার উপরে। আপনারা লক্ষ্য করেছেন, আমরা কেটার উপরে মধুবনী পেন্টিং শাড়ি আপনাদের কাছে বহুবার দেখিয়েছি, যেগুলো 4800 প্রাইস থাকে, যেটা হ্যান্ড পেন্টিং করা হয় কেটা থানের উপরে। এই কোয়ালিটি কিন্তু ঠিক সেই কোয়ালিটি। অর্থাৎ এখানে আপনারা এক কালার কেটা তসর থানের উপর বেশ করে আমরা কিছু এক্সক্লুসিভ, কিছু ডিমান্ডিং কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট, অর্থাৎ প্রিন্টিংটা রয়েছে একটু বেশ স্ট্যান্ডার্ড বা একটা গুণগত মানের কোয়ালিটিপূর্ণ প্রিন্ট আমরা বানিয়েছি। কারণ প্রিন্টিংয়ের উপর ডিপেন্ড করে শাড়ির কোয়ালিটি, থানের উপর ডিপেন্ড করে শাড়ির প্রাইস নির্ধারিত হয়। জাস্ট আপনারা আঁচলটা দেখুন, একটু অন্যরকম আঁচল রয়েছে প্রিন্টিংটার মধ্যে, যদিও প্রিন্ট, কিন্তু প্রিন্টিংয়ের মধ্যেও কোয়ালিটি রয়েছে। আঁচলের পরবর্তী আমি শাড়িটার পুরো ওভারঅল যে প্রিন্ট থাকবে সেই পোর্শনটা রাখবো, এবং তার সাথে আপনাদেরকে আমরা এই যে গাটা রয়েছে, এই যে বডিটা রয়েছে, সে বডির থিকনেসটা বা বডির বেসটাকেও যতটা সম্ভব চেষ্টা করব বুঝিয়ে নেবার। বেশ কোয়ালিটি রয়েছে এখানে, কিন্তু কোনো জরি পাড় বলে চেষ্টা করে কিছু নেই, শুধু কেটে তসর থান, তার উপরে আমরা একটু উন্নত মানের বা একটা ভালো কোয়ালিটির প্রিন্ট বানিয়েছি। পুরো শাড়িতে এরকম সুন্দর প্রিন্ট থাকবে, এবং কার্যকরীভাবে ব্লাউজ পিস পোর্শনটাকে বেশ স্টাইলিশ ভাবে তৈরি করা গেছে। অর্থাৎ এখানের মধ্যেও একটা খুব সুন্দর করে একটা প্রিন্ট বানিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ একটা ভালো মানের ব্লাউজ পিস পোর্শন আপনারা শাড়িটাতে পাচ্ছেন। এই শাড়িগুলোর আমরা কোড নাম্বার রেখেছি তসর কেটিয়া প্রিন্ট, প্রায় কোড নাম্বার হচ্ছে 122, প্রাইস থাকবে 4110, 4110 টাকা দাম থাকবে। আমরা এই আইটেমটার কিছু কালার পার্ট আপনাদের কাছে তুলে ধরবো। নেক্সট 123 নাম্বার, ঠিক কলমকারি প্রিন্ট যেরকম হয়ে থাকে ঠিক সেই স্টাইলে এই 123 নাম্বার শাড়িটাকে প্রিন্ট করা হয়েছে। থানটা রয়েছে কেটা তসর থান, 100% পিওর সিলমাক তো বটেই। শাড়ির আঁচল অংশ দেখছেন, আঁচল অংশের পাশাপাশি বাদ বাকি পুরো শাড়িটাকে ঠিক এইভাবে বানানো হয়েছে। বেশ সুন্দর কাপড়ের গা, কাপড়ের থিকনেস, কাপড়ের কোয়ালিটি আপনারা যাই বলেন না কেন বেশ স্ট্যান্ডার্ড হবে, এবং যত কোয়ালিটিপূর্ণ থান হবে এই ব্লকটা বা প্রিন্টিংটার মেজারমেন্টটাও ঠিক ততটাই গভীর হবে। অর্থাৎ যে ব্লকটা দেওয়া হয়েছে সেই ব্লকটা আরো বেশি প্রমিনেন্ট হবে, আরো বেশি খোলতায় হবে, আরো বেশি প্রিন্টিংটার মধ্যে একটা সূক্ষ্মতা ভাব থাকবে। ওভারঅল পুরো শাড়িতে প্রিন্ট করেছি আমরা, এইগুলো কোনোটায় হাফ হাফ বা কোনোটা পার্টি পারলু এরকম ব্যাপারটা নয়, পুরো ঢালা প্রিন্ট থাকছে পুরো শাড়িতে, একদম ঠিক ব্লাউজ পিসের আগে অবধি। ব্লাউজ পিস পোর্শন, এখানে ব্লাউজ পিস পোর্শনটা রয়েছে ব্লু শেডের উপর বেশ করে, একটা ভারী সুন্দর একটা গা বা বেস থাকছে। তসর কেটা প্রিন্ট শাড়ি নাম্বার হচ্ছে 124 নাম্বার, প্রাইস থাকছে 4110 টাকা দাম থাকছে। অসম্ভব সুন্দর কোয়ালিটি প্রিন্ট। শাড়ির আঁচল পোর্শন, এই হলো শাড়ির বডি পোর্শন, অর্থাৎ পুরো বডিটাকে স্কার্ট পাড়ের মতন করে ঠিক লোয়ার পোর্শন যে পাড়টা রয়েছে সেখানে এই প্রিন্টিংটা রয়েছে, এবং সুন্দর গা দেখছেন। এই হলো শাড়িটার বেসিক যে গাটা, সেই গা থাকছে ঠিক এরকম কোয়ালিটি। ব্লাউজ পিস পোর্শন রানিং ভাবে রাখি আমরা, স্কাই কালারের উপর ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে। শাড়ি নাম্বার থাকবে 125, 125 নাম্বার। শাড়ির আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়ি, অর্থাৎ ওভারঅল পুরো শাড়িটাতে এরকম সুন্দর ব্লক, অসম্ভব কালারফুল কোয়ালিটিপূর্ণ ব্লক, বেশ ভালো মানের প্রিন্ট। শুধু প্রিন্টটাই ভালো হয়েছে তা নয়, প্রিন্টের সাথে সাথে কাপড়টার কোয়ালিটি ভালো রয়েছে, যার জন্য এই ব্লকগুলোর বেশ একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা হ্যান্ড পেন্টিং কোয়ালিটির একটা ব্লক তৈরি করা গেছে। প্রথমত থান ভালো হতে হবে,
এর ক্ষেত্রে ঠিক তাই হয়েছে, থান্ডার কোয়ালিটি আছে। পুরো শাড়িতে প্রিন্ট, ব্ল্যাক পিস পোর্শন। এই থাকলো শাড়ি ব্ল্যাক পিসের অংশ। শাড়ি নাম্বার হচ্ছে 126, 126 সাইটের কোড নাম্বার। শাড়ির আঁচল পোর্শন, আর এই থাকছে শাড়ির বডি পোর্শন লুক। অর্থাৎ পুরো শাড়িটাতে এরকম সুন্দর কোয়ালিটিপূর্ণ বিভিন্ন কালারফুল ব্লক দিয়ে শাড়িটা প্রসেসিং রয়েছে। পুরো শাড়িটাই তুলে ধরছি, যদিও আমরা এই ভিডিওর পরবর্তীও আমরা এই প্রতিটি শাড়ির একটা করে স্টিল ছবি আমাদের পেজে দেওয়া থাকে। আমরা যেদিন ভিডিও আপনাদের কাছে তুলে ধরি বা যেদিন আমরা লাইভে থাকি, সেই প্রোগ্রামটা বা সেই আইটেমগুলোকে আমরা স্টিল ছবিও দিয়ে থাকি। এই থাকলো শাড়ির ব্ল্যাক পিস পোর্শন। 127 নাম্বার কোড, প্রাইস থাকবে 4110, 4110 টাকা প্রাইস থাকবে। শাড়ির আঁচলের কোয়ালিটি প্রিন্ট, আর এই থাকছে পুরো শাড়িটার প্রিন্ট, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি। এই থাকছে শাড়ির বেস বা শাড়ির কোয়ালিটি, একটা সুন্দর থিকনেস প্লাস একটা বুনন টেক্সচার। ওভারঅল কমপ্লিট এই প্রিন্টিংটা থাকছে পুরো শাড়িতে। বিপি অংশ রেখেছে ব্রাউন কালারের উপরে। ব্ল্যাক পিস পোর্শনটার মধ্যে আমরা সেলফ একটু কোয়ালিটিপূর্ণ প্রিন্ট বানিয়ে নেওয়া আছে, অর্থাৎ ব্ল্যাক পিস পোর্শনটা একটা প্রিন্টেড ব্লক রয়েছে কিন্তু সেলফ রয়েছে। শাড়ি নাম্বার হচ্ছে 128, 128। শাড়ির আঁচলকার পোর্শন, আর এই থাকছে শাড়ির বডি পোর্শন প্রিন্ট। পুরো শাড়িটাই ঠিক এই কোয়ালিটি প্রিন্ট। ব্ল্যাক পিস পোর্শন, বেস কালারের সাথে ব্ল্যাক পিস পোর্শন রয়েছে, অর্থাৎ এই থাকলো ব্ল্যাক পিসের অংশ। তসর কেটা প্রিন্ট, প্রাইস 4110 রুপিস, 4110 টাকার মধ্যে আপনার এরকম একটা বেটার কোয়ালিটি থান, যেটা তসর ম্যাটেরিয়ালস বা তসরের রাফ থিকনেস সুতোর দিয়ে তৈরি প্রসেস থান। শাড়ির আঁচলকার পোর্শন, আর এই থাকছে শাড়ির বডি পোর্শন। ওভারঅল কমপ্লিট এরকম সুন্দর একটা প্রিন্ট আপনার শাড়িটার মধ্যে পাবেন। এরকম সুন্দর একটা বুনন প্রসেস টেক্সচার এই শাড়িটার মধ্যে থাকবে বা তসর শাড়ির মধ্যে থাকবে। ন্যাচারাল কালারটার মধ্যে খুব বেশি বোঝা যায়, ডাই করার মধ্যেও বোঝা যায়। বিপি অংশের মধ্যে একটা সেলফ প্রিন্টিং রয়েছে, ব্ল্যাক পিস পোর্শন। কোড নাম্বার থাকছে 130, 130। কলমকারি প্রিন্ট বানানো আছে শাড়িটাতে। শাড়ির আঁচলকার অংশ বা আঁচলের অংশ, আর এই থাকলো পুরো শাড়ি প্রিন্ট। বিপি অংশ ডার্ক ব্লু শেডের ব্ল্যাক পিস পোর্শন পাচ্ছেন। ওয়ান 131 শাড়িটার কোড নাম্বার। প্রিন্টিং প্রোডাক্ট আঁচলের পাট, বাকি যে পুরো সাইড থাকছে সেখানে ঠিক এইভাবে, অর্থাৎ ব্লকটা বেশ স্ট্যান্ডার্ড, এরকম সুন্দর কোয়ালিটির ব্লক পুরো শাড়িতে রয়েছে। বিপি অংশ ডার্ক ব্লুর উপরে ব্ল্যাক পিস পোর্শন থাকছে। শাড়ি নাম্বার 132, তসর কেটার উপরে ব্লক প্রিন্ট, প্রাইস থাকছে 4110 রুপিস। শাড়ির আঁচল পোর্শন, আর এই থাকছে শাড়ির বডি পোর্শন, অর্থাৎ পুরো শাড়িটা
এরকম কমপ্লিট প্রিন্ট থাকছে পুরো শাড়ি জুড়ে। বিপি অংশ সেটা থাকছে ব্ল্যাকিশ রেড বা চেরির কালারের ব্ল্যাকিশ পোর্শন রানিং রয়েছে। আমরা আমাদের এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরার একদম শেষ মুহূর্তে এসে আপনাদের কাছে প্রতিবারের মতো আজও আমাদের অ্যাকাউন্ট নাম্বার প্লাস কন্ট্যাক্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস এবং কন্ট্যাক্ট নাম্বার এই দুটো তুলে ধরব। অ্যাকাউন্ট নাম্বারে আপনাদের কাছে জিপে ফোনপে নাম্বার দেওয়া আছে, প্লাস দুটো অ্যাকাউন্ট রাখা আছে অনুষ্কার নামে, যেখানে আপনাদের কাছে আমরা সিস্টেমটা যদি আমরা তৈরি করে দিই বা সিস্টেমটা সাজিয়ে নিই যে সরাসরি পেমেন্ট করে নিন, শাড়ি পারচেস করুন, সেক্ষেত্রে আপনারা কোনো এক্সট্রা শিপিং চার্জ নেব না আমরা, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি শিপিংয়ে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দেব। সেটা হচ্ছে পেমেন্ট অপশনটা আমরা আগে চাইছি। পরবর্তী ক্যাশ অন ডেলিভারি সিস্টেমের ক্ষেত্রে 3% আমাদের এক্সট্রা চার্জ ধার্য হয়ে থাকে। সেটা এই কারণেই হয়ে থাকে যে আপনার ক্যাশটা আমাদের এখানে পৌঁছানোর জন্য যে কস্টটা ডেলিভারি বয়কে দিতে হয়, সেই 3% কস্টটা আমরা শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারির জন্য আমরা এক্সট্রা করে ধার্য করে থাকি। নেক্সট আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ জানিয়ে আমি আজ এখানে শেষ করব।